সো আমরা যারা ক্রিপ্টো ইনভেস্টার আছি প্রত্যেকেই কিন্তু অল সিজনের জন্য অপেক্ষা করছি যে অল সিজন কবে শুরু হয়। অল সিজন শুরু না হতে হতেই মার্কেটে কিন্তু একটা প্যানিক মহল তৈরি হচ্ছে যে অল সিজন শেষ। তো এটা কতটা বাস্তব এটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে অল সিজন শুরু হয়েছে না অল সিজনের মধ্যে আমরা আছি না অল সিজন শেষ হতে চলেছে। আজকের ভিডিওটা আপনার জন্য খুব ইনফরমেটিভ যদি আপনি একজন ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন। কিন্তু জুলাই মাসেই বলে দিয়েছিলাম আপনাদের যে অল সিজন এবার ধীরে ধীরে স্টার্ট হতে চলেছে। তার কারণ আমরা বেশ কিছু অল্টস কয়েনকে অল টাইম হাই ব্রেক করতে দেখেছি, যেমন আমরা বিএনবিকে দেখেছি, আমরা দেখেছিলাম এক্সআরপিকে দেখেছি, দেন গতকালকে আমরা ইথেরিয়ামকে ফাইনালি দেখলাম তার যে অল টাইম হাই প্রিভিয়াস সেটাকে ব্রেক করে নিউ অল টাইম হাই তৈরি করেছে। তো এই যে একের পর এক লার্জ ক্যাপের কয়েনগুলো অল টাইমকে ব্রেক করছে, আর এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে অল সিজন আর বেশি দূরে নয়, অল সিজন স্টার্ট হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে আপনাদের অনেকেই প্যানিক করানোর জন্য, অর্থাৎ মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন তৈরি করানোর জন্য কিন্তু এই ধরনের ফোমো ক্রিয়েট করা হচ্ছে যে অল সিজন শেষ। অন্তত নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করুন। অল সিজন শুরুই হতে পারলো না, অল সিজন কি করে শেষ হয়? আমরা প্রতিটা প্রিভিয়াসলি অল সিজনগুলোতে দেখেছি লার্জ ক্যাপের মধ্যে প্রথমে র্যালি আসে, তারপরে মিড ক্যাপে র্যালি আসে, তারপরে লো ক্যাপ মিম কয়েন, এভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ র্যালি আসতে থাকে এবং এই র্যালি কন্টিনিউ 3 থেকে 4 মাস চলতে থাকে। তারপরে গিয়ে আমরা কিন্তু বুল সাইকেল অল সিজন শেষ করি। তাও আবার যে বছর বুল রান স্টার্ট হয়, অল সিজন স্টার্ট হয়, প্রিভিয়াসলি আপনি যদি দেখেন সেই বছরের এন্ডে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়ে এই বুল সাইকেল বা অল সিজন এগুলো শেষ হয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা জাস্ট এটা আগস্ট মাসে দাঁড়িয়ে আছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখনও 4 মাস আমাদের হাতে রয়েছে। তো অল সিজনের গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি যে অল সিজনের সাইকেলের যে ইন্ডেক্স সেটা কিন্তু 35-এ অ্যাভাব আমরা দেখছি ট্রেড করছে। তো সেখান থেকে 75 গেলে কিন্তু আমরা সব থেকে মার্কেটে ভলিউম অল্টস কয়েনের মধ্যে দেখবো এবং অল্ট সিজনটা আমরা দেখতে পাবো। সো আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে গিয়েও দেখি যে অল্ট সিজনের সিএমসি যে ইন্ডেক্স সেটা প্রায় 40 থেকে 50%-এর কাছাকাছি ট্রেড করছে। তো এটা ধীরে ধীরে বাড়ার চেষ্টা করছে, ওঠার চেষ্টা করছে, কেননা হাতে সময় খুব কম। এই 4 মাসের মধ্যেই কিন্তু অল সিজন অল সাইকেল কমপ্লিট করতে হবে মার্কেটকে, এটা প্রিভিয়াস ডেটা ওয়াইজ আমরা বলছি। এবারে কথা হয়েছে যারা এই অল সিজন শেষ হয়ে গেছে বলছে, তারা কোথা থেকে এই কথাটা বলছে? তার কারণ হয়েছে বিটকয়েনে আমরা একটু ড্রপ দেখতে পেয়েছি, বিটকয়েন একটা কারেকশান মোডে রয়েছে। তো সেখান থেকে অল্টস কয়েনগুলোর মধ্যে কিন্তু আমরা একটু কারেকশান দেখছি, বাট অল্টস কয়েনে হেভি আমরা কারেকশান দেখতে পাচ্ছি না বা ড্রপ দেখতে পাচ্ছি না। জাস্ট বিটকয়েনে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, বিটকয়েনে একটা সেলিং প্রেশার রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি বিটকয়েন ডমিনেন্সটাকে দেখি তাহলেও আমরা দেখতে পারবো ডমিনেন্সটাও কিন্তু অনেক পজিটিভ, অর্থাৎ ড্রপ করছে, লাগাতার ডমিনেন্স কিন্তু ড্রপ করছে, নিচের দিকে যাচ্ছে, একের পর এক সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে যাচ্ছে। তো এই যে সিচুয়েশন মার্কেটে রয়েছে, আপনি একবারের জন্য ভাবুন বিটকয়েন যখন $16,000 ট্রেড করছিল বিয়ার রানে, সেখান থেকে বিটকয়েন তার নিউ অল টাইম হাই $1,23,000 কাছাকাছি লাগিয়েছে। তো এই যে জার্নিটা বিটকয়েন গেছে, এটা কি একদিনে নাকি এটা 6 মাস, 1 বছর, 1.5 বছর সময় লাগিয়ে দিয়েছে বিটকয়েন 16,000 থেকে $1,23,000 পৌঁছাতে। সিমিলার অল্টস কয়েনগুলোর ক্ষেত্রেও তাই। জুলাই মাসে, আগস্ট মাসের প্রথম উইকে আমরা দেখেছি একটা র্যালি, একটা ফোর্স মার্কেটে দেখেছি। এখন কিছুটা কারেকশান, কিছুটা স্টেবিলিটি মার্কেট দেখাচ্ছে। অবভিয়াসলি আমরা নেক্সট মাসে আবারও দেখতে পাবো হয়তো মার্কেটে আরেকটা ফোর্স আসবে।
তো মার্কেটের নিয়ম, মার্কেটের স্ট্রাকচারই এইরকম। মার্কেট কিছুটা পাম্প করবে, কিছুটা কারেকশান নেবে, তারপরে আবার পাম্প করবে, আবার কারেকশান নেবে, এইভাবেই মার্কেটটা চলে। তো যখন মার্কেট একটা দীর্ঘ সময় অনেকটা পাম্প করে যায়, তো অবভিয়াসলি সেখানে একটা কারেকশান আসে। তো সেই কারেকশান দেখে আপনারা যদি ভয় পেয়ে যান, সেই কারেকশান দেখে আপনারা যদি বলেন এটা বিয়ার সিজন স্টার্ট হয়ে গেছে, আর কিছু বলার নেই, তাহলে আপনি অল সিজন শেষ বলে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারেন। তাছাড়া আর কিছু বলার নেই। আমরা এই অল সিজন বুল রান নিয়ে প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে করেছি এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্ন ডেটা দেখিয়েছি আপনাদের যে অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে চলে, মার্কেটে অল সিজন বুল র্যালি আসে কিভাবে, এবং বেয়ার সিজন বা বেয়ার রান কিভাবে স্টার্ট হয় সেটাও কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করেছি এর আগে প্রচুর ভিডিওতে। তো এতটা সাপোর্ট আপনাদের আমরা সবসময় করছি, তারপরেও যদি আপনি ভুল করেন, তারপরেও যদি আপনি প্যানিক হয়ে যান, তাহলে আমাদের আর কিছু করার থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে। তো লাস্টে আমি একটাই বলবো যে এতদিন আপনি মার্কেটে রয়েছেন, ধৈর্য ধরেছেন, আর কটা দিন দেখে যান, লাস্ট অল্প কটা দিন রয়েছে, 3-4টে মাস আমাদের হাতে রয়েছে, দেখে যান কি হয়। কেননা যদি মার্কেটে কোনো উল্টো কিছু ঘটে, সেটা শুধু আপনার একার সাথে ঘটবে নয়, আমাদের প্রত্যেকের সাথেই কিন্তু সেটা ঘটবে, এটা আমি মনে করি। এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে, এখানে আপনাকে না কোনো ইনভেস্টমেন্ট না কোনো ট্রেডিংয়ের কথা বলা হচ্ছে। ক্রিপ্টো মার্কেট অনেক হাই রিস্কি ইনভেস্টমেন্ট, ভলিটিলিটি একটা অ্যাসেট। তো এখানে যদি ইনভেস্টমেন্ট করতে হয় নিজ দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন, লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। পাশাপাশি বলবো ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এবং পিন কমেন্টেও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হতে ভুলবেন না। মার্কেটের যত আপডেট আমরা টাইম টু টাইম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।